সাকিব আল হাসান 11 বলে 181 স্ট্রাইক রেটে করলেন ব্যাটিং। বল হাতে নিলেন 2 উইকেট। ব্যাট হাতে ঝড় তুলে 50 করেছেন সাকিবের দলের টিম ডেভিড। তবে ফুলার ঝড়ে উড়ে গেছে সবকিছুই। ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। শেষের শুরু। অফিসিয়ালি আজই বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ গেল যেখানে সাকিব আল হাসান না খেলার কারণ অবসর। টি-20 থেকে শর্ত সাপেক্ষে এক ধরনের অবসর নিয়েছেন তিনি। তবে বাংলাদেশ যখন হারল, হেরেছে সাকিবও। তবে ব্যাটে বলে আজ সাকিব ছিলেন সাকিবের মতোই। ব্যাট হাতে শেষ দিকে নেমে ঝড় তুলেছেন 1-6 আর 3-4-এ 11 বলে করেছেন অপরাজিত 20 রান। 10 ওভারের খেলায় হয় রান বন্যা, তাই নিজের 3 ওভারে 37 রান দিয়েছেন তিনি। তবে নিয়েছেন 2টি উইকেটও। দলটির ক্যাপ্টেন সাকিব গত ম্যাচে ছিলেন একদমই অচেনা, তাই ম্যাচের আগে কিছুটা হলেও আশ্বাস দিয়েছেন ভক্তদের। টিম ডেভিডের 20 বলে 51 রানের ইনিংসে ভর করে সাকিবরা টার্গেট দেয় 128 রান। 10 ওভারের খেলার এই বড় টার্গেট মালান ফুলাররা টপকে ফেলেন 9 ওভারেই। অবশ্য সাকিব ভক্তরা খুশি ছিল সাকিবের ব্যক্তিগত পারফর্মের কারণে। একই দিনে আজ সাকিববিহীন বাংলাদেশ নেমেছিল টি-20 ম্যাচে। এতদিন তিনি ছিলেন একমাত্র ক্রিকেটার যিনি দেশের প্রথম টি-20 খেলেছিলেন। কিছুদিন আগে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। ঘরের মাটিতে টেস্ট খেলার পরিকল্পনা এই অভিজ্ঞ অলরাউন্ডারের। তবে গত বিশ্বকাপে শেষ টি-20 খেলে ফেলেছেন বলে জানান তিনি। আজ আনুষ্ঠানিকভাবে সাকিববিহীন যুগে পা দিয়েছে বাংলাদেশ। টি-20তে নিজেদের প্রথম অভিজ্ঞতার সবাই হয়ে গেলেন সাবেক। সেই ম্যাচের অধিনায়ক শাহরিয়ার নাফিস ক্রিকেট ছেড়েছেন কয়েক বছর হলো, চাকরি করছেন বিসিবিতে। তার সঙ্গে ক্রিকেট ছাড়া স্পিনার আব্দুর রাজ্জাকও বিসিবিতে কর্মরত, সামলাচ্ছেন নির্বাচকের দায়িত্ব। মাশরাফি বিন মুর্তজা টি-20কে বিদায় বলেন 2017 সালে। মুশফিকুর রহিম অবসর নেন 2022 সালে। বাংলাদেশের প্রথম টি-20 খেলা নাজমুস সাদাত, আফতাব আহমেদ, নাদিফ চৌধুরী, ফরহাদ রেজা, মোহাম্মদ রফিক, শাহাদাত হোসেনদের কেউ কেউ এখনও খেলা চালিয়ে গেলেও কেউই দীর্ঘদিন ধরে জাতীয় দলের অংশ নন। টি-20 দলের অংশও ছিলেন অনেক আগে। এদের কেউ কেউ আবার খেলা ছেড়ে নাম লিখিয়েছেন কোচিংয়ে। আর তাই প্রথম টি-20 খেলা ক্রিকেটারদের মধ্যে কেবল সাকিব খেলে আসছিলেন জাতীয় দলের হয়ে। তবে এই ফরম্যাটে তার অধ্যায় শেষ হয়েছে গত টি-20 বিশ্বকাপে 24 জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ম্যাচের পর আর টি-20 খেলেননি বাংলাদেশের হয়ে মিস্টার 75। 2006 সাল থেকে 176টি টি-20 খেলেছে বাংলাদেশ। সাকিব খেলেছেন 129টি ম্যাচ। এই ফরম্যাটে 2551 রানের পাশাপাশি 149টি উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। আজ তার অবসরের পর প্রথম মাঠে নেমে বাজেভাবেই হেরেছে বাংলাদেশ। দলের একমাত্র অভিজ্ঞ ব্যাটার রিয়াদও ছিলেন ব্যর্থ। সাকিব ছাড়া শীঘ্রই দল গুছিয়ে নেবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা টাইগার ক্রিকেট প্রেমীদের।